আজ থেকে প্রায় ৫০০ বছর আগের কথা, যখন বাংলা ছিল ধন সম্পদে ভরা এক স্বপ্নের দেশ। কিন্তু সেই সময়ও বাংলা এক চরম অরাজকতার মধ্যে দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ইতিহাসের পাতায় উদয় হয় এমন একজন মানুষের, যাকে হিন্দুরা বলতেন নৃপতি তিলক আর মুসলমানরা বলতেন সুলতান উল আজম। তিনি কে ছিলেন? কিভাবে একজন সাধারণ মানুষ থেকে তিনি হয়ে উঠলেন বাংলার ইতিহাসের শ্রেষ্ঠ সুলতান? কেন তার শাসনকালকে আজও বাংলার স্বর্ণযুগ বলা হয়? আজকের ভিডিওতে আমরা আলাউদ্দিন হুসেন শাহের জীবনের এমন সব অজানা গল্প জানব যা আপনাকে অবাক করে দেবে। চলুন শুরু করা যাক। আলাউদ্দিন হুসেন শাহের পরিচয় নিয়ে ইতিহাসবিদদের মধ্যে অনেক মতভেদ আছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য হল তিনি জন্মসূত্রে বাঙালি ছিলেন না। তিনি ছিলেন আরব দেশের সাইয়দ বংশের সন্তান। ভাগ্যান্বেষণে তিনি তার ভাই আর বাবাকে নিয়ে মক্কা থেকে বাংলায় চলে আসেন। বাংলার মুর্শিদাবাদ জেলার চাঁদপাড়া গ্রামে তারা থাকতে শুরু করেন। মজার ব্যাপার কি জানেন? শুরুতে তার অবস্থা খুব একটা রাজকীয় ছিল না। লোকমুখে শোনা যায় তিনি স্থানীয় এক কায়স্থ পরিবারের অধীনে কাজও করেছিলেন, কিন্তু তার মেধা আর দক্ষতা ছিল অসাধারণ। খুব দ্রুতই তিনি তৎকালীন হাবশি সুলতান মুজাফফর শাহের নজরে পড়ে যান এবং তার উজির বা মন্ত্রী হয়ে ওঠেন। হোসেন শাহ যখন ক্ষমতায় আসার ঠিক আগ মুহূর্তে, তখন বাংলার অবস্থা ছিল ভয়াবহ। সেই সময় বাংলাকে শাসন করত হাবশি সুলতানরা। তারা ছিল প্রচণ্ড অত্যাচারী। বিশেষ করে সুলতান মুজাফফর শাহ সাধারণ মানুষের ওপর এত বেশি ট্যাক্স বা কর চাপিয়ে দিয়েছিলেন যে মানুষ দিশেহারা হয়ে পড়েছিল। পুরো রাজ্য জুড়ে শুধু হাহাকার আর অশান্তি। মানুষ চাইছিল এই অত্যাচার থেকে মুক্তি। ঠিক এই অস্থির সময়ে হোসেন শাহ বুঝতে পারলেন এভাবে দেশ চলতে পারে না। তিনি সাধারণ মানুষ আর অসন্তুষ্ট সৈন্যদের সাথে নিয়ে এক বিশাল বিদ্রোহ শুরু করেন। দীর্ঘ ৪ মাস ধরে গৌড়ের কেল্লা ঘেরাও করে রাখা হয়। অবশেষে ১৪৯৪ সালে অত্যাচারী সুলতান মুজাফফর শাহ নিহত হন। বাংলার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং হোসেন শাহকে সুলতান হিসেবে বেছে নেয়। এভাবেই শুরু হয় হোসেন শাহী রাজবংশ। ক্ষমতায় বসেই তিনি প্রথম যে কাজটি করেন তা হল অশান্তি দূর করে রাজ্যে শান্তি ফিরিয়ে আনা। তার এই বিচক্ষণতা তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে। বন্ধুরা, আমাদের এই মাটির বীরদের গল্পগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনেক উৎসাহ দেয়। হোসেন শাহ যখন ক্ষমতায় বসেন, তখন চারদিকে ছিল ধর্মের নামে বিভেদ, কিন্তু তিনি ছিলেন একদম আলাদা। তিনি বিশ্বাস করতেন রাজার হিসেবে তার কাছে সব প্রজাই সমান। তার প্রশাসনের সবচেয়ে বড় বড় পদে তিনি হিন্দুদের নিয়োগ দিয়েছিলেন। বিশেষ করে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী ছিলেন তার ডান হাত ও বাম হাতের মতো। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? শ্রীচৈতন্যদেব যখন বৈষ্ণব ধর্ম প্রচার করছিলেন, তখন হোসেন শাহ তাকে বাধা তো দেননি, বরং আদেশ দিয়েছিলেন যেন চৈতন্যদেবের কাজে কেউ ডিস্টার্ব না করে। এই উদারতার কারণেই হিন্দুরা ভালোবেসে তাকে জগৎভূষণ উপাধি দিয়েছিলেন। সেই সময়ে হিন্দু মুসলমানরা ভাই ভাইয়ের মতো শান্তিতে বসবাস করত, যা আজকের দিনে ভাবাও কঠিন। আমরা যে আজ গর্ব করে বাংলা ভাষায় কথা বলি, তার পেছনে হোসেন শাহের বিশাল অবদান আছে। সেই যুগে পণ্ডিতরা বলতেন ধর্মগ্রন্থগুলো শুধু সংস্কৃতে থাকবে, কিন্তু হোসেন শাহ চাইলেন সাধারণ মানুষও যেন এগুলো পড়তে পারে। তার উৎসাহেই প্রথমবার মহাভারত এবং ভাগবত বাংলা ভাষায় অনুবাদ করা হয়। বিজয়গুপ্ত আর মালাধর বসুর মতো বিখ্যাত কবিরা তার কাছ থেকে অনেক সাহায্য পেতেন। সত্যি বলতে কি, তার শাসনের আগে বাংলা ভাষা এতটা রাজকীয় সম্মান কখনোই পায়নি। তাই তাকে বলা হয় বাংলা সাহিত্যের আসল অভিভাবক। আলাউদ্দিন হুসেন শাহ শুধু রাজ্য শাসনই করেননি, তিনি জানতেন একটি দেশকে উন্নত করতে হলে সবার আগে প্রয়োজন উন্নত যোগাযোগ ব্যবস্থা। আপনারা জানলে অবাক হবেন, আজ থেকে প্রায় ৫০০ বছর আগেই তিনি বাংলায় এক চমৎকার ডাক ব্যবস্থা বা পোস্টাল সার্ভিস চালু করেছিলেন। সেই সময়ে ঘোড়ার পিঠে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত খবর পাঠানোর ব্যবস্থা ছিল দেখার মতো। আর এই ঘোড়া আর বার্তাবাহকদের বিশ্রামের জন্য তিনি রাজ্যেই বিভিন্ন প্রান্তে তৈরি করেছিলেন অসংখ্য সরাইখানা। অনেকেই মনে করেন সোনারগাঁও থেকে পাকিস্তান পর্যন্ত বিস্তৃত সেই বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বোধহয় তারই তৈরি। আসলে এর আধুনিক রূপ দিয়েছিলেন সুলতান শের শাহ সুরি। কিন্তু ইতিহাস বলে শের শাহেরও আগে হোসেন শাহ বাংলার ভেতরে যোগাযোগের এক বিশাল জাল তৈরি করেছিলেন। তিনি গৌড় থেকে উড়িষ্যার সীমানা পর্যন্ত
এক বিশাল রাজপথ তৈরি করেন। এছাড়া নদীমাতৃক বাংলায় বর্ষাকালে যেন যাতায়াত বন্ধ না হয় সেজন্য তিনি নদীর পাড় দিয়ে উঁচু রাস্তা এবং অসংখ্য মজবুত ব্রিজ নির্মাণ করেছিলেন। মূলত এই তৈরি করা রাস্তাগুলোই ছিল বাংলার শক্তিশালী অর্থনীতির আসল মেরুদণ্ড। হোসেন শাহ শুধু শাসক ছিলেন না, তিনি ছিলেন একজন শিল্পমনা মানুষ। গৌড়ের বিখ্যাত ছোট সোনা মসজিদ তার আমলেই তৈরি হয়েছিল। এই মসজিদের গায়ে এমন সুন্দর সব কারুকার্য ছিল যা দেখে মানুষ মুগ্ধ হয়ে যেত। আজও যখন মানুষ গৌড়ের সেই ধ্বংসাবশেষগুলো দেখে তখন তারা অবাক হয়ে ভাবে 500 বছর আগেও বাংলার মানুষ কতটা উন্নত ছিল। হোসেন শাহের 25 বছরের শাসন আমলে বাংলার ঘরে ঘরে আনন্দ ছিল। কৃষকরা শান্তিতে ফসল ফলাত, ব্যবসায়ীরা নির্ভয়ে ব্যবসা করত। অন্য রাজ্যের রাজারাও তাকে ভয় পেত আর সম্মান করত। তিনি ঢাকাকে একটি শক্তিশালী সামরিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন। মোট কথা, মানুষের পেটে ছিল খাবার আর মনে ছিল শান্তি, আর এটাই ছিল তার শাসনের আসল সাফল্য। বন্ধুরা, আমরা তো জানলাম তার শাসন আর সাহিত্যের কথা, কিন্তু হোসেন শাহ কি শুধু শান্তিতেই বিশ্বাস করতেন? একদম নয়। তিনি ছিলেন একজন বীর যোদ্ধা। সেই সময় দিল্লির সুলতান সিকান্দর লোদি বাংলাকে দখল করার জন্য সৈন্য পাঠিয়েছিলেন, কিন্তু হোসেন শাহ তার অসাধারণ বুদ্ধিমত্তা দিয়ে দিল্লির সাথে এমন এক চুক্তি করেন যে দিল্লির বাহিনী বাংলাকে আর আক্রমণ করার সাহস পায়নি। শুধু তাই নয়, তিনি কামরূপ, বর্তমান আসাম, কামতা, ওড়িশা ও ত্রিপুরার মতো এলাকাতেও নিজের আধিপত্য বজায় রেখেছিলেন। তার কারণেই বাংলার সীমানা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তিনি বাংলাকে এমন এক শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়েছিলেন যে বাইরের কোনো শত্রু বাংলার দিকে তাকাতেও ভয় পেত। হোসেন শাহ জানতেন যুদ্ধই সবকিছুর সমাধান নয়, তাই তিনি প্রতিবেশী রাজ্যগুলোর সাথে সুসম্পর্ক রাখতেন। তিনি বাংলার নৌবাহিনীকে অনেক শক্তিশালী করেছিলেন। সেই সময় জলদস্যুদের হাত থেকে বাংলার উপকূল রক্ষা করার জন্য তার নৌসেনারা সব সময় প্রস্তুত থাকত। এই দূরদৃষ্টির কারণেই সাধারণ মানুষ কোনো ভয় ছাড়াই নিশ্চিন্তে ঘুমাতে পারত। দীর্ঘ 25 বছর বাংলার মানুষের মুখে হাসি ফুটিয়ে অবশেষে 1519 সালে এই মহান সুলতান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর তার যোগ্য পুত্র নাসিরউদ্দিন নাসরত শাহ ক্ষমতায় বসেন। হোসেন শাহ যে শক্ত ভীতি গড়ে দিয়েছিলেন তার উপর দাঁড়িয়েই বাংলা আরও অনেক দিন গৌরবের সাথে টিকেছিল। আজও যখন গৌড়ের মাটিতে পা রাখা হয় তখন মনে হয় সেখানকার বাতাস এখনও সেই সুলতানের বীরত্বের কথা ফিসফিস করে বলছে। পরিশেষে বলা যায়, আলাউদ্দিন হোসেন শাহ শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন আধুনিক বাঙালির আত্মপরিচয় গড়ার কারিগর। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একটি দেশ গড়তে হয়। তিনি আমাদের ভাষাকে দিয়েছেন সম্মান আর আমাদের সংস্কৃতিকে করেছেন সমৃদ্ধ। আজকের বাংলা হয়তো বদলে গেছে, কিন্তু হোসেন শাহের সেই স্বর্ণযুগ আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। আর আপনি যদি চান আমরা বাংলার অন্য কোনো বীরের গল্প নিয়ে আসি, তবে সেই নামটিও আমাদের বলতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর ভিডিওতে। ধন্যবাদ।